বাংলাদেশে টানা ১ মাস ধরে চলা আন্দোলন ও ক্ষমতার পরিবর্তনের প্রভাব পড়েছে ভারতের রপ্তানি বাজারে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টমেটো বাজার বলে দাবি করা হয় কর্ণাটকের কোলারকে। সেখান থেকে প্রয়োজনীয় এই খাদ্যপণ্যটি পৌঁছে যায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া সহ ভারতের অন্যান্য বাজারগুলোতে। কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার জেরে রপ্তানিতে ধস নামায় চরম বিপাকে পড়েছেন কর্ণাটকের কোলারের টমেটো চাষিরা। ফসল বিক্রি করে লাভ হওয়া তো দূরের কথা, এখন খরচ উঠানোই কঠিন হয়ে গেছে তাদের জন্য। বাংলাদেশ যদি আমদানি না করে তাহলে কতটা ক্ষতির মুখে পড়বে ভারত? বাংলাদেশ কি ভারতের বিকল্প বাজার খুঁজছে? তা জানাবো আমাদের সহকর্মী গালিবউদ্দিনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজের তথ্য মতে কর্ণাটকের কোলার থেকে মূলত টমেটো নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। এরপর সেগুলো তারা বাংলাদেশে পাঠান। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার আগে এসব ব্যবসায়ীরা কোলার থেকে প্রতিদিন ১,০০০ টন টমেটো কিনতেন। বর্তমানে সেটি ৫০% নেমে এসেছে। কোলারের উৎপাদিত টমেটোর সবচেয়ে বড় বাজার বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশে তাদের টমেটো রপ্তানিতে বড়সড় প্রভাব পড়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে পণ্যবাহী গাড়ি চলাচল অনেকটাই সীমিত হয়ে পড়েছে। যেহেতু বাংলাদেশে তারা আর টমেটো রপ্তানি করতে পারছে না, সেই কারণে ব্যবসায়ীরা স্থানীয় বাজারে মনোযোগ দিয়েছেন। এতে কর্ণাটকের টমেটোর দাম আশঙ্কাজনক হারে কমছে। আগে ভালো মানের ১৫ কেজির এক বক্স টমেটো ১,১০০ রুপি থেকে ১,২০০ রুপি পর্যন্ত বিক্রি হতো, কিন্তু এখন প্রতি বক্স টমেটো বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৮০ রুপিতে। এমন পরিস্থিতিতে এখন রাস্তার পাশের বাজারগুলোতে টমেটো বিক্রি করতে বাধ্য হচ্ছে ভারতের কৃষকরা, কারণ এটি তাদের জীবিকার ব্যাপার। এভাবে চলতে থাকলে ভারতের কৃষক ও ব্যবসায়ীরা পথে বসে যাবে। কোলারে ৪,০০০ হেক্টর জমিতে টমেটো উৎপাদন করা হয়। বাংলাদেশ ছাড়াও তামিলনাড়ু, কেরালা এবং অন্ধ্রপ্রদেশে যায় এই টমেটো। তবে ভারতের অন্যান্য রাজ্যেও টমেটোর ব্যাপক উৎপাদন হয়, দাম আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর বাংলাদেশে রপ্তানিতে ধস নামায় ভারতীয় বাজারে টমেটোর দাম এতটাই কমে গেছে যে চাষিরা বড় লোকসানের মুখে পড়তে যাচ্ছেন। এতদিন ছোট্ট বাংলাদেশকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা কতিপয় ভারতীয় গণমাধ্যমগুলো নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পেয়েছে যে বাংলাদেশ যদি আমদানি না করে তাহলে কতটা ক্ষতির মুখে পড়তে পারে ভারত। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারতের টমেটো বাজার ও রপ্তানি নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।